আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকের ব্লগে থাকছে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা নিয়েই। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আজকের সকালটা সত্যি খুব সুন্দর লাগছে, বাইরের পরিবেশটা একেবারেই ফ্রেশ। আজকে সকালে নাস্তায় আম্মু পরোটা তৈরি করছে, আর সেটা দেখে আম্মুকে হেল্প করতে চলে আসলাম। আসলে আম্মুকে বাড়ির সব কাজই একা হাতে করতে হয়, কারণ আম্মুকে হেল্প করার মতো কেউই নেই। আমার ছোট বোনও এখনও অনেক ছোট। এখন মাঝে মধ্যে খুব আফসোস করি কেন আম্মুকে আগে হেল্প করতাম না। সেজন্য এখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসলে আম্মুকে যতটুকু সম্ভব ততটুকু হেল্প করার চেষ্টা করি। এখন কিন্তু আম্মু পরোটাগুলো আমাকে বানিয়ে দিচ্ছে, আর আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এদিকে চা বসানো হয়েছে। রান্নাঘরে কাজ করতে করতে জানালা দিয়ে বাহিরের দৃশ্যটুকু দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। আর এখনের ওয়েদারটা এমন যে বাহিরের রোদ থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আর পরিবেশটা একদমই ঠান্ডা হয়ে যায়। আজকেও একদম সকাল থেকে বৃষ্টি পড়ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়া থেমেছে। বাহিরের পরিবেশটা একদমই ঠান্ডা। এরকম পরিবেশে সকালে নাস্তায় পরোটা, চা এগুলো খেতে বেশ ভালো লাগে। এই তো এখন আমরা নিচে পাটি বিছিয়ে সবাই একসাথে সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তা করার কিছুক্ষণ পর দেখলাম বাহিরে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু বেশি পরিমাণের বৃষ্টি পড়ছে। এখন চলে আসলাম একদম বিকেলবেলা, মাঝখানের দুপুরের অংশটা রেকর্ড করা হয়নি। আজকে আমাদের বাড়িতে কিছু মানুষকে দাওয়াত করেছে, সেজন্য এখন রান্নাবান্নার আয়োজন চলছে। আমি চলে আসলাম আম্মুকে একটু সাহায্য করতে। এসে দেখলাম আম্মু মাছ ফ্রাই করছে রান্না করার জন্য। আমি বললাম আমি রান্না করে দিই। এই তো এখন মাছ রান্না করার জন্য আমি প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে সব কিছু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আগে আমি রান্না করতে তেমন পছন্দ করতাম না, তার কারণ হচ্ছে রান্না ঠিকঠাক মতো হতোই না। সেই সময় আমি যখন আম্মুকে হেল্প করতে চাইতাম, আম্মু আমাকে হেল্পও করতে দিত না। এখন আলহামদুলিল্লাহ রান্না করতে করতে মনে হয় অনেকটাই ভালো পারি আগের তুলনায়। এখন আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে। মাছের উপর ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম। এদিকে আম্মু গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিল প্রায় ঘন্টাখানিক আগে, এখন চুলায় বসিয়ে দিয়েছে। আর এদিকে মাটির চুলায় আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। মাংসগুলো আমি প্রথমেই অল্প হলুদ আর লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এর আগে আমি মুরগির মশলাগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম একপাশে। এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব ফ্রাই করে রাখা মুরগিগুলো। মুরগিগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। যে কোনো মাংস যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ। মাটির চুলা রান্না করতে বরাবরই আমার কাছে অনেকটাই ভয় লাগে। এখনও রান্না করার সময় একটু পর পর আম্মুকে ডাক দিচ্ছিলাম। কিন্তু মাটির চুলা রান্নার যে স্বাদ সেটা গ্যাসের চুলায় কখনোই পাওয়া যাবে না। আর এদিকে দুই চুলায় দুটা মাংসের পাতিল বসিয়ে দিয়েছে। একটা মাংস রান্না হবে শুধুমাত্র ভুনা, আর একটা মাংস ডাল দিয়ে রান্না হবে, মুগ ডাল দিয়ে রান্না হবে। ডালটা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপরে আমি মাংসতে ঢেলে দিয়েছি। এই তো এখন গরুর মাংস রান্না করাও শেষ। এই তো এখন সব রান্না কমপ্লিট। আজকে যা যা তরকারি রান্না করা হয়েছে এর মধ্যে ছিল মাছ, মুরগির মাংস, গরুর মাংস, আবার ডাল দিয়ে গরুর মাংস, আর ছিল আলু ভাজি, ডিম, সালাদ এগুলোই। রান্না শেষ করার পর যাদের দাওয়াত দেওয়া হয়েছিল তারাও চলে এসেছে। তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছে। এরপর আমরা সবাই একসাথে রাতে বসে রাতের খাবার খাওয়া শেষ করলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ব্লগে। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।